আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই গাজীপুরের সেই বিখ্যাত জায়গা মুখোশবিল। তার সাথে একটি বাজেভাবে ওভারটেকিং হয়ে যায় আর এই দিনও আসতেছে। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই গাজীপুর মুখোশবিল আসবেন তারই রোড ম্যাপ আপনাদেরকে বলে দিব। আর এদিকে আমরা চলে আসছি মুখোশবিল। তো এখন আমরা যাচ্ছি সেই ভাইরাল ব্রিজে, যেটাকে বলে জোড়া ব্রিজ। আর ওইদিকেই হচ্ছে সেই ভাইরাল ব্রিজটা। আর জোড়া ব্রিজ থেকে কিন্তু পুরো বিলটা অনেক সুন্দর দেখা যায় জন্য এটা হচ্ছে সেই বাড়ারিয়া বাজারের বিখ্যাত টিক্কার দোকান। এদিকে আমাদের টিক্কাও চলে আসছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। সবাইকে স্বাগতম আজকের এই নতুন মোটো ব্লগে। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে রাখুন। আর এখন আমরা শাইলবাড়ির থেকে কালিয়াকৈর রোডে উঠে পড়লাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই গাজীপুরের সেই বিখ্যাত জায়গা মুখোশবিল, সেখানেই যাব। আর আমার সাথে আছে হচ্ছে আনিস ভাই, আমার ছোট ভাই। তো আমরা সবাই মিলেই যাচ্ছি আর কি গাজীপুরের সেই মুখোশবিলে। আমরা যখন আমতলা বাজার পাড়ি দেই তখন আনিস ভাইকে ওভারটেকিং করার সময় আমার সাথে একটি বাজেভাবে ওভারটেকিং হয়ে যায়। আর এদিকে ছিনজিটাও খুব দ্রুত চলে আসছিল, যার কারণে আমি দুইটা ছিনজির চিপায় পড়ে গেছিলাম। যাক, ব্যাপার না, আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে বেঁচে গেছি, কিছু হয় নাই। তো এখন আমরা আছি হচ্ছে গাজীপুরের সেই শুরু এবং ঢাকার শেষ প্রান্তেই। এখন আমরা গাজীপুরে ঢুকে পড়লাম। আর এইদিকে আমার বাইকের তেল খুবই কম, কারণ সামনে গিয়ে তেল নিতে হবে। তো বলতে বলতে ডোবাইল বাজারে চলে এসেছি, আর এইখান থেকেই তেল নিব। আসলে পাম্পে থেকে তেল ভরা হয় নাই, যার কারণে বাইরে থেকেই লোকাল তেল ভরতে হইতেছে। তো ব্যাপার না, যাক, আগে তেল ভরি তারপরে আবার ফিরে গন্তব্যে রওনা দিব। আর এদিকে কিন্তু তেল ভরা শেষ। তো এখন আমরা চলে যাচ্ছি। আর ওই পাশে আমার জন্য অপেক্ষা করতেছে হচ্ছে আনিস ভাই, ওই যে। তো চলেন আবার রাইড শুরু করা যাক। আর আমরা কিন্তু সেই কালিয়াকৈর রেলওয়ের উপর দিয়ে যাব। আর এদিকে আপনার ঘড়িতে বাজতেছে হচ্ছে 4টা 4, রেল আসার সম্ভাবনা আছে। যাই হোক, বলতে বলতে রেলওয়ের কাছেই চলে আসছি। আর এদিকে কিন্তু ট্রেনও আসতেছে, যাক, কপাল ভালো। ট্রেন যাওয়া পর্যন্ত অপেক্ষা করি আর কি। আর এদিকে আনিস ভাইও ভিডিও করতেছে, আর আমার ছোট ভাই বাইকে থেকে নেমে গেছে ট্রেন ডাকার জন্য। তো এদিকে আমরা চলে আসছি একদম কালিয়াকৈর পাড়ি দিয়ে সৈয়দপুর। আর এই যে স্কুলটি দেখতে পাইতেছেন এটা হচ্ছে সৈয়দপুর হাই স্কুল। আর কালিয়াকৈর পাড়ি দিয়ে আমি ভিডিও করতে পারি নাই, তার কারণ হচ্ছে আমার ছোট ভাইকে আনিস ভাইয়ের বাইকে দিয়ে দিছিলাম। তো ওর কাছে ফোন দিয়েছিলাম আমার সিনেমাটিক ভিডিও করার জন্য, যার কারণে আর ওর কাছ থেকে ফোন নেওয়া হয় নাই। পরে আর ভিডিও করা হয় নাই গাজীপুর চৌরাস্তার দিকে। আর সৈয়দপুর পাড়িতে আনিস ভাই অনেকটাই আমার আগে চলে গেছিল, আর সে এখানে বিরতি নিয়ে আমার জন্যই হয়তো থামছে। আমিও এখানে দাঁড়াই এবং হালকা বিরতি নিয়ে নেই। অনেকক্ষণ বাইক রাইড করা হয়েছে। আর এদিকে ওই যে আনিস ভাই আসতেছে, আর এটা হচ্ছে আমার বাইক, ওইটা হচ্ছে আনিস ভাইয়ের বাইক। তো আবার ফিরে আমরা যাত্রা শুরু করে দিলাম। আর এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই গাজীপুর মুখোশবিল আসবেন তারই রোড ম্যাপ আপনাদেরকে বলে দিব। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা, গাবতলী, মহাখালী, উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তাগামী যে কোনো একটি বাসে ওঠে চান্দনা চৌরাস্তায় নামবেন। চৌরাস্তার থেকে টাঙ্গাইল বা কালিয়াকৈর বাসগুলো লেগুনা ওঠে চন্দ্রামুড় অথবা বড়ইবাড়ির সড়কের দিকে নেমে একটি ছিনজি নিয়ে বা অটোতে করে সরাসরি মুখোশবিলে আসতে পারবেন। আর যারা ট্রেনে করে আসতে চান তারা ঢাকা কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে টাঙ্গাইল জয়দেবপুরগামী যে কোনো একটি লোকাল বাস অথবা আন্তনগর ট্রেনে উঠে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অথবা মৌচাক হাইটেক পার্ক স্টেশনে নামবেন। স্টেশন থেকে অটো রিক্সা করে বা সিএনজি নিয়ে বড়ইবাড়ির রাস্তা হয়ে সহজেই মুখোশবিল আসতে পারবেন। আর যারা বাইক বা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে চান তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে গাজীপুর চৌরাস্তা পার হয়ে কালিয়াকৈরের দিকে এগোবেন। বড়ইবাড়ি সড়ক মোড় থেকে লোকাল রাস্তা ধরে মুখোশবিল সহজেই চলে আসতে পারবেন। আর এদিকে আমরাও চলে আসছি মুখোশবিল। এটা হচ্ছে মুখোশবিলের সেই ছোটখাটো রেস্টুরেন্ট জলকুটির। আর মুখোশবিলে কিন্তু ছোটখাটো মেলা হয়, এই যে সেই মেলা, সাথে নৌকা, দোলনা, অনেক রকমের খেলনা আছে। আর সাথে সাথে মেলার সাথে সাথে বিয়েও আছে। আর এইগুলা হচ্ছে মুখোশবিলের সেই ছিল যেগুলোতে করে মানুষ
মুখোশবিল উপভোগ করে। আর আমরা কিন্তু নৌকাতে চড়ি নাই, কিন্তু আপনারা যারা নৌকাতে ছিলোতে চড়তে চান তারা হচ্ছে নৌকাতে হচ্ছে ঘন্টা প্রতি 250 টাকা এবং ছিলোতে হচ্ছে ঘন্টা প্রতি 700 টাকা করে। আর এখানে আমরা হালকা বিরতি নিয়ে আমাদের বাইকের কিছু সিনেমাটিক শট নিব এবং এখানে আমরা কিছু ভিডিও করব। তো এখানে আমাদের ভিডিও ছবি তোলা শেষ। তো এখন আমরা যাচ্ছি সেই ভাইরাল ব্রিজে, যেটাকে বলে জোড়া ব্রিজ, আর ওই দিকেই হচ্ছে সেই ভাইরাল ব্রিজটা। আর এটা কিন্তু পুরাটাই মুখোশবিল। আর এখন আমরা লোকাল রাস্তা থেকে উঠে পড়লাম সেই জোড়া ব্রিজে যাওয়ার রাস্তায়। এই রাস্তা ধরেই আমরা চলে যাব সেই জোড়া ব্রিজে। আর এদিকে আনিস ভাইও আছে, আনিস ভাইয়ের সাথে হালকা দুষ্ট মিষ্টির কথা বললাম। তো এদিকে আমরা চলে আসছি জোড়া ব্রিজে। আর আজকে কিন্তু শুক্রবার, যার কারণে জোড়া ব্রিজে মানুষ অনেক বেশি। আর এখানকার পরিবেশ অনেক সুন্দর। আর জোড়া ব্রিজ থেকে কিন্তু পুরো বিলটা অনেক সুন্দর দেখা যায়। আর আমরা জোড়া ব্রিজ পার হয়ে সামনে কিছুক্ষণ দাঁড়াবো, কারণ দাঁড়ানোর পর পরিবেশটা উপভোগ করতে হবে। আর এখানে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে ঘুরতে। আর এই সাইডে কিন্তু অনেক ছেলেপেলেরা হচ্ছে বাইক নিয়ে ভিডিও করে, যার কারণে রোডটা হালকা ব্লক হয়ে থাকে, কিন্তু এটা করা ঠিক না। এখানে দাঁড়াই। আর আনিস ভাই আমাকে বলতেছিল যে এইখানের পুরা পরিবেশটা অনেক সুন্দর, এইখান থেকে ওই পার পুরোটা দেখা যায় সুন্দরভাবে। আর বিলের মাঝখান দিয়ে যে কারেন্টের লাইনটা গেছে, এটা আরো বেশি চমৎকার করে তোলে এই মুখোশবিলকে। এখন আপনাদের নিয়ে যাই সেই মুখোশবিলের মানে এইখানকার শেষ প্রান্তে। আর এইখানকার যে রিক্সা অনেক সুন্দর, কেমন জানি লাগে আমার কাছে, কিন্তু আমাদের এলাকার রিক্সাগুলো একটু অন্যরকম। এই সামনেই দাঁড়াই এবং এখানে দাঁড়িয়ে কিছুটা পরিবেশ উপভোগ করার চেষ্টা করি। তো চলেন এইখান থেকে সেই জোড়া ব্রিজে যাওয়া যাক। আর এদিকে আমি আসছিলাম একাই, আর আনিস ভাই আর হচ্ছে আমার ছোট ভাই কিন্তু ওই জোড়া ব্রিজেই আছে। আর এইখানকার যে পরিবেশ আসলে না আসলে আপনি বুঝবেন না। এইখানকার পরিবেশটা অনেক সুন্দর আর ভালো লাগার মতো একটি পরিবেশ। আরেকটা বিষয় হচ্ছে বর্ষা বা শরৎকালে আর ইংরেজি মাসের জুলাই এবং অক্টোবর মাসে এই জোড়া ব্রিজের রূপ সবচেয়ে বেশি সুন্দর থাকে। ছুটির দিনে কিছুটা ভিড় হলেও বিকেলের শান্ত বাতাস ও বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য এটি অন্যতম একটি সুন্দর জায়গা। আর রিক্সা আলাম আমাদের কথা কি বলবো, রিক্সা সাইডও দেয় না, আমাকে যাইতেও দিতেছে না। খুব কষ্ট করে সাইড নিয়ে ওভারটেকিং করলাম। আর এই পাশেও হচ্ছে আনিস ভাই আর আমার ছোট ভাই হচ্ছে দাঁড়িয়ে আছে আমার জন্য। এখানে বাইকটা রেখে বিলের পাশে বসে কিছুক্ষণ বিলটা উপভোগ করার চেষ্টা করব। আর এই বিকেলের পরিবেশটা এমন যে পরন্ত বিকেলে রোদ যখন তার প্রখরতা হারিয়ে সোনালী রং ধারণ করে, তখন পুরো বিল জুড়ে নেমে আসে এক দারুণ স্নিগ্ধতা। খোলা বিলের বুক চিরে আসা ঠান্ডা মিষ্টি বাতাস ক্লান্তি দূর করে দেয় মুহূর্তেই। বিলে ভেসে থাকা ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা আর বাতাসের বিলের পানির ঢেউ খাওয়ার দৃশ্য পুরো পরিবেশকে এক জীবন্ত ক্যানভাসে পরিণত করে। আর সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের দিকে হেলে পড়ে, তখন আকাশের রং বদলাতে শুরু করে। নীল থেকে লালচে, কমলা আর বেগুনির আভাস ছড়িয়ে পড়ে পুরো বিলে। অনেকটা সময় বিলে কাটানোর পর এখন আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। তো এদিকে আরেকটি ব্রিজ, সুন্দর একটি ব্রিজ, এবং পরিবেশটাও আজকে অনেক সুন্দর ছিল। তো চলেন এই পরিবেশটা উপভোগ করতে করতে বাসার দিকে যাওয়া যাক। এখন আমরা আছি হচ্ছে বারারিয়া বাজারে, আর এখানে ব্রেক নিলাম টিক্কা খাওয়ার জন্য। এটা হচ্ছে সেই বারারিয়া বাজারের বিখ্যাত টিক্কার দোকান। এখানে আমরা টিক্কা খাবো। আর কালিয়াকৈরের পরে আমরা ভিডিও করি নাই, কারণ আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। আর এই যে কাকা সুন্দর করে টিক্কা ভাজতেছে।
আর এদিকে আমাদের টিক্কাও চলে আসছে, তো এখন টিক্কা খাবো। আর এদিকে আমাদের টিক্কা খাওয়া শেষ, আর আমরা দোকান থেকে বের হয়ে এখন চলে যাব হচ্ছে বাসার দিকে। আর কাকার সাথে দেখা সাক্ষাৎ করে এখন আমরা বের হয়ে পড়লাম। এদিকে আনিস ভাইয়ের বাইকটা বের করতেছে, তুষারও আছে। আমার বাইকটাও আমি বের করে এখন চলে যাচ্ছি, আর ওদিকে আনিস ভাই চলে গেছে আমার আগেই। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মুখোশবিলের পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাইডার বিডির পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।